হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। তো আপনারা যারা আগের আমাদের লুপ সম্পর্কে ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই দেখে নেবেন, কারণ আমরা লুপ সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে আমাদের এই ভিডিও টপিক হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ কিভাবে ব্যবহার করব ইন লুপের ভিতর। তো এখানে একটা প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, স্লাইডারে শো করেছি। তো এখানে আপনারা আউটপুটের দেখে শো করুন যে 1 2 3 4 4 থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে। আর আমাদের প্রোগ্রামটা কিন্তু শুরু হয়েছে 0 থেকে। এখানে একটা বিষয় আপনারা ফলো করুন যে আমাদের ফর কিওয়ার্ড ইউজ করেছে, ইন্টিজার i equal 0 থেকে শুরু হয়েছে এবং 10 পর্যন্ত চলবে, এক এক করে বৃদ্ধি পাবে। আবার আমাদের লুপের ভিতরে একটা কন্ডিশন আমরা এখানে ইউজ করছি, ইফ যদি আমাদের এর মান, অর্থাৎ এর মান তো আমাদের এগুলো 1 2 3 4 এই মানগুলো আসতেছে, অর্থাৎ এই মানের সাথে যদি আমাদের পাস ম্যাচ করে তাহলে প্রোগ্রামটা ব্রেক করবে। ব্রেক অর্থাৎ প্রোগ্রামটা একবারে বন্ধ করে দিবে, প্রোগ্রামটা একবারে থেমে দিবে। তো এই ব্রেকের কাজ হচ্ছে কি, প্রোগ্রামটাকে একবারে বন্ধ করে দিবে, একবারে থেমে দিবে, প্রোগ্রাম থেকে একবারে বের হয়ে যাবে। তো আমরা যদি প্রোগ্রামে করি তাহলে বুঝতে পারবো যে এখানে আগে আপনার একটা স্লাইডের এখানে দিয়ে বোঝানো উচিত। তো এখানে আপনারা দেখতেছেন যখন আমরা এক পিন করছি, এক যখন এখানে পিন করছে তখন আমাদের 10-এর থেকে এখানে চেক করা হয়েছে কন্ডিশন যে এক তো অবশ্যই 10 থেকে ছোট, তার মানে আমাদের এই প্রোগ্রামের ভিতরে আসবে। ভিতরে এসে এক এক মানে কিন্তু আমাদের এর মানটা, এর মান হচ্ছে 1। তো এখানে ইফ যদি এর মান ইকুয়াল 5 হয়, তার মানে মিথ্যা হয়েছে, তার মানে আমাদের প্রোগ্রামটা এখানে শো করছে। তো এখানে শো করছে। আবার 2 যখন এখানে আসছে, অবশ্যই 2 বলছে যে আবার কন্ডিশন চেক করছে এখানে 2 থেকে অবশ্যই 10 বড়, তার মানে 2 ছোট, তার মানে আবার এই প্রোগ্রামটা ভিতরে ঢুকছে। আবার এখানে চেক করছে ইফ যদি এই 2 ইকুয়াল 5 হয় তাহলে ব্রেক করবে, কিন্তু আমাদের এটা যেহেতু ফলস হয়েছে তার মানে প্রোগ্রামটা আবার প্রিন্ট করেছে। আবার যখন 3 আসছে এখানে, এই 3 যখন আসছে অবশ্যই চেক করছে এখানে যে 3 অবশ্যই 10 থেকে ছোট, তার মানে এক এক করে বৃদ্ধি পাবে, এখন প্রোগ্রামটা আবার ভিতরে ঢুকবে। এখন আবার এখানে চেক করবে যে ইফ যদি আমাদের 3 ইকুয়াল এর মান কিন্তু 3, ঠিক আছে, এই যে 3 হচ্ছে কিন্তু আমাদের এই মানগুলো এর মান। তো ইকুয়াল যেহেতু 5 আছে এখানে, এই যে 5 আছে, তার মানে প্রোগ্রামটা মিথ্যা হয়েছে, আবার প্রিন্ট করছে। তো যখন আমরা সাইডে আসবো, এখানে এই সাইডে যখন আসলাম, অবশ্যই আবার এখানে কন্ডিশন চেক করবে যে যদি আমাদের এই 4 তো অবশ্যই 10 থেকে ছোট, তার মানে ভিতরে আছে প্রোগ্রামে। এখন আবার চেক করবে এখানে ইফ যদি এই এর মান আছে আমাদের 4, এই 4 হচ্ছে এর মান। যখন এখানে দেখবে যে ইকুয়াল 5, তার মানে এটা মিথ্যা হয়েছে, এর মান হচ্ছে 4। তো 4 ইকুয়াল 5, তো এটা মিথ্যা হয়েছে, তার মানে আবার প্রিন্ট করছে। তো যখন এখানে আমাদের 5 আসবে, ঠিক আছে, এই 5 আসবে এখানে, যখন আমাদের প্রোগ্রামটা ঘুরে আবার আসবে এখানে, এসে দেখবে যে 10 থেকে অবশ্যই 5 ছোট, তার মানে ভিতরে প্রোগ্রামটা ঢুকবে। এখানে ঢুকার পর এখানে চেক করবে, আমাদের কন্ডিশনটা চেক করবে যে ইফ যদি এর মান কিন্তু আমাদের 5, ঠিক আছে, 5 ইকুয়াল 5, তার মানে এটা সত্য হয়েছে, তার মানে প্রোগ্রামটা একবার ব্রেক করে দিয়েছি। ইফ যদি আমাদের এই এর মান 5 হয়, 5 ইকুয়াল 5, তার মানে এটা প্রোগ্রামটা ট্রু হয়েছে, তার প্রোগ্রামটা ব্রেক করে দিয়েছে। তো আর 5 এখানে আর পিন করে নাই, প্রোগ্রামে এখানে 10 পর্যন্ত ছিল, বাকিগুলো কিন্তু আর পিন করে নাই, কারণ প্রোগ্রামটাকে একবারে ব্রেক করে দিয়েছে, তো এখন যদি আমরা প্রোগ্রামে একটা এরকম প্রোগ্রাম করি তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা প্রোগ্রাম করছিলাম, সেটাকে বাদ দিয়ে আবার করতেছি। তো এখানে ফর কিওয়ার্ড দিব, ফর কিওয়ার্ড দিয়ে ইকুয়াল, তো আমি চাইছি প্রোগ্রামটা শুরু হবে 1 থেকে। তো প্রোগ্রামটা 1 থেকে শুরু হলো, এখানে আমাদের কন্ডিশন দিতে হবে। তো আমি চাচ্ছি এখানে শুরু হবে 10 পর্যন্ত চলবে প্রোগ্রামটা, এখানে আমাদের সেমিকোলন দিতে হবে এবং প্লাস প্লাস হবে, অর্থাৎ এক এক করে বৃদ্ধি পাবে। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, স্টেটমেন্ট এখানে শো করাইতে হবে। স্টেটমেন্ট শো করার আগে এখানে আমি একটা প্রিন্ট করাই, প্রিন্ট ইকুয়াল এখানে এর মানগুলো শো করাবে। আর এখানে আমাদেরকে অবশ্যই ইফ ব্লকের ভিতরে আমাদের স্টেট ব্রেক কিওয়ার্ডটা শো করাইতে হবে। ইফ যদি ইকুয়াল, এই যে ইকুয়াল যদি আমি এখানে দিই 3, ঠিক আছে, 3 দেই, তো 3 দিলে তার প্রোগ্রামটা ব্রেক হবে, বি আর ই একে ব্রেক। তো এখানে সেমিকোলন দিতে হবে। আপনারা হয়তো জানেন যে আমরা সুইচ কেসের মধ্যে ব্রেক কিন্তু ইউজ করেছি। তো এখানে একটা বিষয়, আপনারা এখন যদি প্রোগ্রামটা রান করি দেখবেন যে আমাদের 1 2 যখন হবে, মানে 1 এবং 2 শো করবে, তারপর কিন্তু আমাদের প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। তো প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন 1 2 কিন্তু শো করছে, 3 কিন্তু শো করে নাই, কারণ 3 এর সাথে যখন ম্যাচ করবে তখন প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। তো প্রোগ্রামটা হচ্ছে এরকম যে আপনারা যখন এখানে দেখতেছেন যে
এক পিন করবে, অবশ্যই এক পিন করবে, 10 থেকে 1 ছোট, তার মানে ভিতরে আসবে। ভিতরে আসার পর এখানে আবার চেক করবে যে আমাদের আই এর মান কিন্তু 1। ইফ যদি আই ইকুয়াল 3 হয় তাহলে ব্রেক হবে, অবশ্যই প্রোগ্রামটা ফলস হয়েছে, তার মানে আই আমাদের প্রিন্ট করছে 1। তো এখন 2 আসবে, 2 যখন এখানে দেখবে যে প্রোগ্রামটার কন্ডিশন চেক করবে যে 10 থেকে অবশ্যই 2 ছোট, 10 থেকে অবশ্যই 2 ছোট, তার মানে প্রোগ্রামটা ভিতরে আসবে। আবার এখানে চেক করবে ইফ যদি আই ইকুয়াল 3 হয়, আই এর মান কিন্তু আমাদের 2 ছিল, তার মানে মিথ্যা হয়েছে, তার মানে আমাদের 2টা শো করছে। এখন যখন আমাদের 3 শো করবে, ঠিক আছে, এক এক করে বৃদ্ধি করার পর এই 3 যখন শো করবে, অর্থাৎ 3 যেহেতু 10 থেকে ছোট, এক এক করে বৃদ্ধি পাবে, তো নিচে আসবে। আসার পর এখানে প্রোগ্রামটা চেক করবে যে ইফ যদি আই এর মান কিন্তু আমাদের 3, আই এর মান যদি 3, আই ইকুয়াল 3, যখন 3 3 এটা ম্যাচিং হবে অর্থাৎ ইকুয়াল হবে, তখন কিন্তু আমাদের টুডু হয়েছে, টুডু হওয়ার কারণে প্রোগ্রামটা ব্রেক হয়ে গেছে। প্রোগ্রামটা ব্রেক হয়ে গেছে, একবারে ব্রেক, প্রোগ্রামটা একবার বন্ধ হয়ে গেছে। দেন আর পরবর্তী লাইনগুলো কিন্তু শো হয় নাই। তো এটা ছিল আমাদের ব্রেকের ব্যবহার। আর একটা ব্যবহার আপনাদের শেখানো উচিত যে কন্টিনিউ আমরা কি ব্যবহার করবো। আমরা স্লাইডারে চলে যাই, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখতেছেন কন্টিনিউ এর ব্যবহারটা ঠিক ব্রেকের মতো, কিন্তু এখানে আপনাকে আর একটা কন্ডিশন এখানে মনে রাখতে হবে, একটা বিষয় যে এখানে আপনারা আউটপুটের দিকে চেক করেন, আগে আপনারা দেখেন ইনপুটের দিকেই যে এখানে ইন্টিজার আই ইকুয়াল 0 থেকে শুরু হচ্ছে, আর আমাদের 10 পর্যন্ত চললে প্রোগ্রামটা এক এক করে বৃদ্ধি পাবে। ইফ যদি এখানে আই ইকুয়াল 5 হয়, তো 5 এর সাথে ম্যাচ করে, তাহলে প্রোগ্রামটা কন্টিনিউ হবে আর প্রিন্ট হবে আমাদের এই যে সংখ্যাগুলো। তো এখানে দেখেন প্রোগ্রামটা আউটপুটে এরকম 1 2 3 4 5, 5 কিন্তু এখানে শো করে নাই। 5টা কেন শো করে নাই, এখানে আমাদের বলা হয়েছে প্রোগ্রামে ইফ যদি আমাদের এই 5 ইকুয়াল 5 হয়, 5 এর সাথে ম্যাচিং করে, তাহলে কন্টিনিউ হবে 5কে বাদ দিয়ে, মানে এই 5 যখন আমাদের আসবে এই 5কে বাদ দিয়ে বাকিগুলোকে কন্টিনিউ করবে। তো আবার প্রোগ্রামটা এখানে আমরা যদি প্রোগ্রামে চলে যাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো এখনো যদি আমরা এখানে এই কন্টিনিউ কিওয়ার্ড ব্যবহার করি, ঠিক আছে, এটা কন্টিনিউ কিওয়ার্ড যদি আমরা এখানে ব্যবহার করি, তো এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু থ্রি বাদে কিন্তু সবগুলাই পিন করছে, ঠিক আছে, থ্রি বাদে দেখেন আপনারা 1 2 3 1 2 4 5 6 7 8 9 10, এখানে প্রোগ্রামটা হচ্ছে এরকম যে যখন আমাদের 1 পাবে, অর্থাৎ 1 যেহেতু 10 থেকে ছোট, তার মানে ভিতরে ঢুকবে। এখানে আবার চেক করা হবে যে ইফ যদি আমাদের আই এর মান কিন্তু 1, 1 1 ইকুয়াল 3, তার মানে প্রোগ্রামটা ফলস হয়েছে, তার মানে আইটা একটা পিন করেছে। এখন যখন আমরা 2 নিব, এই 2 অর্থাৎ 10 থেকে অবশ্যই ছোট, তার মানে এর ভিতরে ঢুকবে। ইফ যদি আমাদের 2 ইকুয়াল 3, তার মানে এটা ফলস হয়েছে, তার মানে 2টা শো করছে। এখন যখন আমাদের প্রোগ্রামে 3 আসবে, এই যে 3 যখন আসবে এখানে প্রোগ্রামে, যেহেতু 10 থেকে আমাদের 30 ছোট, তার মানে ভিতরে আসবে। এখন এখানে আবার চেক করা হবে যে ইফ যদি আই এর মান যেহেতু এখন 3 ইকুয়াল 3 হয়, তাহলে আমাদের এই কন্টিনিউ প্রোগ্রামে ঢুকবে, কন্টিনিউ ঢুকবে, কারণ এখানে প্রোগ্রামটা যদি ট্রু হয়েছে তার মানে কন্টিনিউ হবে। তো আইটা এখানে আমাদের শো করবে না, আইটা বাদ দিয়ে তার পরবর্তীতে দেখেন আইটা কিন্তু বাদ হয়ে গেছে, মানে 3টা বাদ হয়ে গেছে, 3 সংখ্যাটা বাদ হয়ে গেছে, মিলে গেছে, তার কিন্তু কন্টিনিউ হয়েছে। আবার যখন 4 আসবে, এখানে 4 যেহেতু আমাদের 10 থেকে অবশ্যই 4 ছোট, তার মানে প্রোগ্রামের ভিতরে ব্লকে আসবে, ব্লকে আসার পর আবার চেক করবে ইফ যদি এই আই এর মান যেহেতু 4 ইকুয়াল 3, তার মানে প্রোগ্রামটা ফলস হয়েছে, তার মানে আমাদের আবার এই 4টা প্রিন্ট করেছে। আশা করি আপনার ব্রেক এবং কন্টিনিউর ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করবেন, আর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সবগুলো শেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।